হয়েছে, মহিষাসুর বলা হচ্ছে। সেই ইতিহাস আমাদের মানুষ জানে না। আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা ধাক্কা দিয়ে দিয়ে তার সামনে নিয়ে গিয়ে তাদেরকে প্রণাম করাই, এই হচ্ছে সংস্কৃতি। আমাদের মহাপুরুষকে বধ করা হচ্ছে, অথচ আমাদের ছেলে মেয়েগুলো সেখানে প্রণাম করছে। ঘৃণা করা কি কে শিখাবে? কে শিখাবে? আমাদেরকে শেখাতে হবে। যার জন্য মাঝি পারগনা গাঁওটা আজ থেকে, আজকে হচ্ছে 24 সাল, 12 বছর পূর্বে এই কাজ কর্মসূচি নিয়েছে বৃহৎ আকারে। আজকে হাজার হাজার লোক মিলে আমরা কেন্দ্রীয়গতভাবে আমরা অসুর স্মরণ সম্রাট, অসুর মহান অসুর সম্রাট হুজুর দুর্গার স্মরণ সভা করি, প্রত্যেক বছর করি। শুধু একটা জায়গায় নয়, প্রত্যেকটা ব্রাঞ্চ আমাদের যেগুলো আছে, যে সমস্ত গ্রাম আছে, এইরকম প্রায় এইবারই হবে, আমরা হিসাব করেছি প্রায় 1500টা জায়গায় আমরা অসুর স্মরণ সভা করব। কালচার বনাম কালচারের লড়াই, ওরা করবে দেবী দুর্গা পূজা, আমরা করবো অসুর স্মরণ সভা। আমাদের সংস্কৃতিক মঞ্চ থাকবে, সেখানে আমাদের ছেলে মেয়েগুলো সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, নাচ করবে, গান করবে। ওদের প্ল্যাটফর্ম থেকে আমাদের প্ল্যাটফর্ম আলাদা হবে। তাহলে অসুর বনাম দেবতার লড়াই যে এখন চলছে, সেটা আমরা একদম ডিফাইন করে দিলাম। সংখ্যায় তো আমরা বেশি, অসুরপন্থী বেশি না দুর্গাপন্থী বেশি? এটাকে সেপারেট করে দিতে হবে আমাদের। তো এই লড়াই, এই যে সাংস্কৃতিক বিপ্লব মাঝি পারগনা গাঁওটার পক্ষ থেকে চালানো হয়েছে, আশা করবো আগামী দিনে বহুজন ঐক্য মঞ্চ থেকে প্রত্যেকটা জেলাতেও হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ব্রাহ্মণ্য বর্জিত, আমাদের আদিবাসী সমাজে, বিশেষ করে সাঁওতাল সমাজেরও ব্রাহ্মণদের কোনো কথা নেই, কিন্তু অন্যান্য কিছু আদিবাসী আছে, অটোমেটিকলি ওরা কিন্তু হিন্দুত্ববাদী হয়ে গেছে, যার জন্য নিজের সংস্কৃতিটা ভুলে গিয়ে সেই ব্রাহ্মণদের আনতে শুরু করে দিয়েছেন। সেই সমস্ত কমিউনিটিকে আমরা বোঝাতে পেরেছি বলে আজকে তারা কিন্তু আজকে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা, ব্রাহ্মণ বর্জিত বিবাহ ইত্যাদি করেছে। আজকে গোটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে আমরা এটা করতে পেরেছি, করে চলেছি। সঙ্গে সঙ্গে আমরা এবার রথযাত্রা কোন দিন হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন। রথযাত্রা যেদিন করা হচ্ছে সেই দিনেই গৌতম বুদ্ধ নিজের বাড়ি ছেড়েছিলেন আষাঢ়ী পূর্ণিমাতে। সেই আষাঢ়ী পূর্ণিমাকে সেই জ্ঞান অন্বেষণের জন্য তিনি তার বাড়ি ছেড়েছিলেন। সেই দিনটাকে মূল্যবাসী মানুষরা সমাজের সঙ্গে পালন করত, সেই দিনটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকে রথযাত্রা নিয়ে আসা হলো। আমাদের মানুষ রথযাত্রার দিকে চলে গেল, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা এইভাবেই শুরু করলাম জ্ঞান অন্বেষণ যাত্রা। বৃক্ষ রোপণের মধ্য দিয়ে সেটা হবে। সরস্বতী পূজা আমরা করি না, আমাদের ছেলে মেয়েগুলো করতে দিই না। সরস্বতী যদি বিদ্যার দিকে হতেন তাহলে আমাদের ছেলে মেয়েগুলো মুক্ত আর থাকতো না। লক্ষ্মী যদি ধনের দেবী হতেন তাহলে আমাদের ছেলে মেয়ে, আমাদের মানুষগুলো এইভাবে না খেয়ে থাকতো না, বিনা খেয়ে বলতো না। যার জন্য সরস্বতী পূজার দিনে আমরা মাতা সাবিত্রীবাই ফুলের স্মরণ সভা করি। তিনি হচ্ছেন মূল্যবাসী সমাজের প্রথম শিক্ষিকা, যিনি আমাদের জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন মহিলা হিসেবে। তিনি আমাদের কাছে দেবী হতে পারেন, সরস্বতী দেবী হতে পারেন না। এটা আমাদের ছেলে মেয়েগুলোকে বোঝার জন্য সেদিনেই করছি আমরা, প্রত্যেক বছরই এটা চলে। এইভাবে যদি আমরা গোটা বাংলায় যদি এটাকে ছড়িয়ে দিতে পারি, আর সরস্বতী পুজো হবে না,
আর বামুনেরও সেই ট্যাক্সের টাকা পকেটে যাবে না, আমাদের সেই কষ্টার্জিত টাকা তাদের পকেটে যাবে না। এইভাবে শিকড়গুলো, ব্রাহ্মণবাদের শিকড়টা এই যে কালচারের মধ্যে যে ঢুকে আছে, আমরা সেটাকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা চালাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আজকে দেখবেন যে ব্রাহ্মণ্যবাদীরা আজকে কখনো চায় না, আমরা জানি মনুসংহিতায় শূদ্রদের শিক্ষার অধিকার দেওয়া হয়নি, কারণ শিক্ষায় আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, পরিবর্তন আনে। মানুষ ন্যায় অন্যায় বিচার করতে শিখে, যার জন্য সেই সময় এই ব্রাহ্মণেরা শূদ্রদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে, যার জন্য আমাদের বেশিরভাগ পূর্বপুরুষরা নিরক্ষর ছিল। আজকে আমরা বাবা সাহেব আম্বেদকরের সেই লড়াইয়ের ফল, সেই সংবিধানের দৌলতে আজকে আমরা চাকরি বাকরি করছি, পড়াশোনা করছি। আজকে যে আমরা কিছুটা শিক্ষিত হয়ে পড়াশোনা করছি, চাকরি পাচ্ছি, তাতে আমাদের ধন সঞ্চয় হচ্ছে, যেটা মনুসংহিতা বিরোধী। যার জন্য নতুন কৌশল আজকে এই শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। আপনারা দেখলেন কিছুদিন আগেই গোটা বাংলায় প্রায় 8,500 আমাদের স্কুল বন্ধ হয়ে গেল, গোটা ভারতবর্ষে প্রায় 50,000 স্কুল বন্ধ হয়ে গেল। এটা নিয়ে কোনো জল্পনা কল্পনা নেই, এটা নিয়ে কোনো কমিশন গঠন করা হলো না যে কেন স্কুলগুলো বন্ধ হলো। সেই সমস্ত স্কুলে কাদের ছেলে মেয়েগুলো পড়তো? সেই এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজের ছেলে মেয়েগুলো পড়তো। তাদের ছেলে মেয়েগুলো তো বেসরকারি ভালো ভালো স্কুলে পড়তে পারবে, আমাদের হাতে টাকা নেই, পয়সা নেই, আমাদের ছেলেগুলো মেয়েগুলো পড়তে পারবে না। নিরক্ষর কারা তৈরি হবে? সেই এসটি, এসসি, ওবিসি সমাজের মানুষের ছেলে মেয়েরা নিরক্ষর তৈরি হবে। এরা করবে কি? পরবর্তীতে এই পার্টির দালালি, পার্টির ঠান্ডা ধরে নিজের ভাইকে মারবে, এরাই ক্রিমিনাল তৈরি হবে। তাদেরকে বাঁচাবো কি করে? যার জন্য মাঝি পারগানা গাঁওটা উদ্যোগ নিয়েছে যে পাড়ায় পাড়ায় আমরা স্কুল করব। আজ পর্যন্ত প্রায় 35টা স্কুল মাঝি পারগানা গাঁওটার উদ্যোগে চলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়। আমরা দুটো হোস্টেল করেছি শুধু মূলনিবাসী ছাত্রছাত্রীদের রাখার জন্য, অনাথ হোস্টেল করেছি একটা আমাদের মূলনিবাসী ছেলে মেয়েদের রাখার জন্য, যারা অনাথ হয়ে গেছে, যাদের বাবা মা কাজ করে বিভিন্ন জায়গায়, তো সেই সমস্ত ছেলে মেয়েদের রাখার জন্য একটা অনাথ ছাত্রাবাস করেছি। তো এইভাবে শুরু করেছি। এই ব্লুপ্রিন্ট যদি আমরা গোটা বাংলায় করে দিতে পারি, তাহলে হয়তো আমাদের ছেলে মেয়েগুলো নিরক্ষর থাকবে না, বা আগামী দিনে শুধু শাসিত হবে না, শোষিত হবে না, আমরা মনে করি। যাই হোক, তো এইভাবে আমাদের আন্দোলন চলছে, এটা সামাজিক আন্দোলন। তো এইবার আমরা একটা স্লোগান শুনেছি, ভোট হামারা রাজ হামারা, নেই চালেগা, নেই চালেগা। হ্যাঁ, আমাদের দেশে আমরাই রাজা হবো, আমরাই শাসক হবো, এটা আম্বেদকরের চিন্তা চেতনা ছিল। আজকে প্রত্যেকটা পার্টি হচ্ছে রাজনৈতিক পার্টি। এইবার তাতে আমাদের লোকগুলো ভোট দিবে কোথায়? আমরা যখন সংগঠন করে আমাদের এই প্রশ্ন করে, এইবারে তার জন্য চিন্তা, এইরকম আমাদের সমাজের মানুষকে স্বনির্ভর করা বা এদেরকে আর্থিকভাবে উন্নতি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। যাই হোক, তো আরো অনেক কিছু আছে। তো আমরা এরকম ভেবেছি, এইভাবে কাজ করে চলেছি। তবে বেরিয়ে যখন পড়েছি ভাই, সামনে তো আর চলবে না, হিমালয়ের বরফ যেন তবু গলবে, তবু থামবে না, তাই না? এরকমই তো, গলবে তবু থামবে না। তাহলে আমরাও বেরিয়ে গেছি, যেটুকুই হোক। আমরা আজকে হয়তো সংখ্যা এখানে কম, যেহেতু সমস্যা আমাদের মানুষকে জানানোর দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। একে একে 2, 2, 2, 4 এইভাবেই বাড়িতে আস্তে আস্তে করে আশা করবো আপনারা এখানে যারা আছেন সবাই এই মিশনের সঙ্গে সহমত হবেন আর কাজ করবেন। আশা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় ভীম, জয় ভারত, জয় আম্বেদকর।